হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভূগোল থেকে বায়ুমণ্ডলের যে অধ্যায়টা আছে সেখান থেকে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরগুলো করাবো। তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে দেখে নেবে এবং যারা সবে সবে মাধ্যমিকে উঠেছো তারা কিন্তু অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে। তাহলে দেখবে যখন পরীক্ষা দেবে তখন দেখবে এই প্রশ্নগুলো বারবার কি করছে, রিভাইজ কাটছে। তাহলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং তোমরা যারা মাধ্যমিক সবে এই বছর দেবে তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে ভালো করে দেখে যাবে পরীক্ষা দেওয়ার আগে। তাহলে তোমাদের পরীক্ষাটা অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে তোমরা দেখো বায়ুমণ্ডল থেকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল। প্রথমেই দেখো 2025 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কি আছে, অধঃক্ষেপণের একটি উদাহরণ, সেটা হচ্ছে যে সিলেট। তারপরের যে প্রশ্নটা আছে সেটা দেখো যে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়, সেটা হচ্ছে হারিকেন। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ আছে। শুদ্ধ অশুদ্ধর প্রথম প্রশ্নটা কি, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হচ্ছে যে শুদ্ধ। তারপরটা দেখো, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে দেখো শূন্যস্থান আছে একটা, বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে ব্যারোমিটারের সাহায্যে। তারপরের প্রশ্ন দেখো, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি, সমবর্ষণ রেখা। এবার 2 নম্বরে দেখো, শিশিরাঙ্ক বলতে কি বোঝো, এটা দেখে নেবে। আরেকটা দেখো 2 নম্বরের প্রশ্ন আছে, অ্যালবেডোর সংজ্ঞা দাও। এগুলো খুবই সহজ, তোমরা খুব ভালো করে দেখে নেবে। এবার আমরা দেখব 2024 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো 2024 সালে যে প্রথম প্রশ্নটা আছে, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। তারপর দেখো পরের প্রশ্ন কি আছে, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। স্পেলিংটা একটু মিস্টেক আছে, দেখে ঠিক করে নেবে। তারপরে দেখো ঠিক ভুল, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে দেখো, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয়, এখানে একটা শূন্যস্থান হবে, ঠিক আছে, সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত হয়। তারপরে দেখো কি আছে পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে। পরের প্রশ্ন দেখো, কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে আমফান। এবং 2 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, কার্যকরী সৌরবিকিরণ বলতে কি বোঝো, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে ভালো করে লিখে নেবে কিংবা পজ করে নেবে। এবার দেখো 2023 সালের যে প্রশ্নগুলো এসেছিল। সমুদ্রপৃষ্ঠের বায়ুর গড় চাপ কত, সেটা হচ্ছে 1013.2 মিলিবার। এগুলো তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী। তারপরের প্রশ্ন দেখো, এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন দেখো, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, সেটা হচ্ছে শুদ্ধ। তারপরে দেখো, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, সেটা হচ্ছে অশুদ্ধ। শূন্যস্থান দেখো, বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে অ্যানিমোমিটারের সাহায্যে। পরের প্রশ্ন দেখো, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ উল্লেখ করো, সেটা হচ্ছে 100%। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে কি আছে, নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো, দেখে নেবে একটু। এবার দেখো 2020 সালে যে প্রশ্নগুলো এসেছিল, অশ্ব অক্ষাংশ অবস্থিত কোথায়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। তারপরের প্রশ্ন দেখো,
দিন রাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে দেখো এল নিনোর বছরগুলোর ভারতে বন্যার সৃষ্টি হয়, বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটাও অশুদ্ধ। তারপরে দেখো একটা শূন্যস্থান আছে, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, সেটা হচ্ছে বৃদ্ধি পায়। তার পরের প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে দক্ষিণ মেরু, আন্টার্কটিকায়। তার পরের প্রশ্ন দেখো, আপেক্ষিক আর্দ্রতা কি বা বলতে কি বোঝো? দেখো 2019 সালে যে প্রশ্নগুলো এসেছে, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? মিস্টাল। তার পরের প্রশ্ন দেখো, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, সেটা হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ, সেটা হচ্ছে ধোঁয়াশা। ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে। তারপরে দেখো নাতিশীতোষ্ণ মণ্ডল কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? সীমান্ত বৃষ্টি, ঘূর্ণবাদজনিত বৃষ্টি, শৈলোৎক্ষেপ বৃষ্টি। এখানে দেখো একটা স্তম্ভ আছে, মাঝখানে স্পেস যেহেতু পড়েনি, তোমরা দেখো ওজোন গ্যাসের প্রাধান্য, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তারপরে দেখো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? আর একটা হচ্ছে অন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল কাকে বলে, বা আইটিসি জেড বলতে কি বোঝো? এবার দেখো 2018 সালে যে প্রশ্নগুলো এসেছিল, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত কোন স্তরে? সেটা হচ্ছে মেসোস্ফিয়ার স্তরে। তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, সেটা হচ্ছে টাইফুন, সরি টুইস্টার। তারপরে দেখো বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়, এটা শুদ্ধ। তারপর এটা দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? বৈপরীত্য উত্তাপ। কিছু কিছু স্পেলিং মিস্টেক আছে, একটু ঠিক করে নেবে তোমরা সবাই। তারপরে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। তারপরে দেখো চিনুক কি? লিখে নেবে এটা। এবার দেখো লাস্ট 2017 সালে যে প্রশ্নগুলো এসেছিল, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। তারপর দেখো যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার। তারপরে দেখো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা শুদ্ধ। তারপরটা দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। তারপর দেখো একটা শূন্যস্থান আছে, কোন স্থানের উচ্চতা হচ্ছে, এটা হবে উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বা
বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত, সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তারপরে দেখো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, সেটা হচ্ছে 100%। এবং পরের দুটো প্রশ্ন ভালো করে দেখে নাও। একটাই প্রশ্ন আছে, জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নগুলো তাহলে তোমরা খুব ভালো করে যাবে, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এবং তোমরা যারা এবছর মাধ্যমিক উঠেছো তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় লিখে নেবে এবং তার সাথে উত্তরগুলোও।